ভাবুন তো, গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা প্রাচীন জমিদার বাড়ি। চারদিকে বিশাল বটগাছ, শুকনো পুকুর আর কেমন যেন একটা গা ছমছমে নিস্তব্ধতা। চলুন আজ এই রহস্যময় বাড়ির ভেতরেই ঢুমেরে আসা যাক, যেখানে লুকিয়ে আছে এক অজানা অধ্যায়। লোকে বলে এই বাড়ির একটা ঘর নাকি 400 বছর ধরে বন্ধ। ভাবা যায়, এত লম্বা সময়ে কেউ এর দরজা খোলার সাহস পায়নি। আর ভেতরে কি আছে সেই রহস্যটা আজও কেউ জানে না। তো প্রশ্নটা হলো, কি এমন আছে ভেতরে, কি লুকানো আছে ওখানে? এই রহস্যের জট খুলতেই 2026 সালে একদল গবেষক চলে আসেন সেই জমিদার বাড়িতে। চলুন গল্পটা শুরু করি 2026 সাল থেকে। গবেষকদের একটা টিম ঠিক সেই বন্ধ দরজাটার সামনে দাঁড়িয়ে। শত শত বছরের জমে থাকা রহস্যের দরজা খুলবে আজ। বুঝতেই পারছেন, হাতে ক্যামেরা আর মনে কি পরিমাণ উত্তেজনা নিয়ে তারা অপেক্ষা করছে। আচ্ছা, এই রহস্যের মূলে যেতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, মানে 400 বছর পেছনে, মুঘল আমলের প্রায় শেষের দিকে। এই বাড়ির জমিদার ছিলেন কিন্তু বেশ রহস্যময় একজন মানুষ, নাম তার মির্জা কামাল উদ্দিন। এই জমিদারের একটা খুব অদ্ভুত অভ্যাস ছিল। শোনা যায় তিনি নাকি প্রতিদিন ঠিক মাঝ রাতে ওই ঘরটায় ঢুকতেন আর ভোরের আলো ফোটার আগেই বেরিয়ে আসতেন। কিন্তু ভেতরে গিয়ে কি করতেন সেটা ছিল সবার কাছে একটা বিরাট রহস্য। আর যা হওয়ার তাই হলো। এই রহস্য ঘিরে গ্রামে নানা রকম গল্প, মানে কিংবদন্তি ছড়াতে শুরু করলো। লোকে বলতে শুরু করলো ঘরটা নাকি অভিশপ্ত। অনেকে তো এমনও দাবি করত যে রাতের বেলা ওই ঘর থেকে হাঁটার শব্দ আসে। কেউ কেউ নাকি জানালার ফাঁক দিয়ে একটা ছায়ামূর্তিও দেখেছে। কিন্তু গল্পের মোড়টা একদম ঘুরে গেল এক ভয়ঙ্কর ঝড়ের রাতে। কি হলো সেদিন? মির্জা কামাল উদ্দিন হঠাৎ করেই যেন উধাও হয়ে গেলেন। তার আর কোনো খোঁজই পাওয়া গেল না। পরদিন সকালে সবাই দেখল ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ। অদ্ভুত ব্যাপার, তাই না? তিনি যদি ভেতরেই থাকেন তাহলে দরজা খুলছেন না কেন? আর যদি বাইরে থাকেন তাহলে দরজা ভেতর থেকে বন্ধ হলো কি করে? শেষমেশ অনেক চেষ্টার পর দরজা ভাঙা হলো, কিন্তু ভেতরে কিচ্ছু নেই। ঘরটা একদম খালি। জমিদার কোথায় গেলেন তার কোনো চিহ্নই নেই। তবে হ্যাঁ, পেছনে রয়ে গিয়েছিল দুটো অদ্ভুত সূত্র। আর প্রথম সূত্রটা গায়ে কাঁটা দেওয়ার মতো। দেয়ালের ওপর রক্ত দিয়ে লেখা মাত্র কয়েকটা শব্দ, সময় আমাকে নিয়ে গেছে। ভাবুন তো একবার, এর মানে কি হতে পারে? এটাই কি তার হারিয়ে যাওয়ার কারণ? আচ্ছা, চলুন আবার বর্তমানে ফিরে আসি। সালটা 2026। গবেষক দলটা শেষ পর্যন্ত বহু বছরের সেই তালা ভেঙে ঘরে ঢুকলেন। আর সাথে সাথে বহু বছরের জমে থাকা ধুলো আর রহস্যের উপর থেকে পর্দা সরতে শুরু করলো। দরজাটা খোলার সাথে সাথেই ভেতর থেকে বেরিয়ে এলো এক ঝাপটা ঠান্ডা বাতাস। তারা ভেতরে তাকিয়ে দেখল দেয়াল জুড়ে সব অদ্ভুত চিহ্ন আঁকা। মাঝিতে একটা ধুলোয় ঢাকা কাঠের বাক্স পড়ে আছে, আর ঘরের ঠিক মাঝখানে একটা পুরনো ঘড়ি। কিন্তু আসল চমকটা ছিল ওই ঘড়িটা। 400 বছরের পুরনো একটা ঘড়ি, অথচ তখনও সেটা টিকটিক করে চলছে। এটা কি করে সম্ভব? কোন শক্তিতে চলছে ওটা? আর ঠিক এর পরেই ঘটল সেই ঘটনাটা, গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্ত, যা পুরো রহস্যের মোড়টাই ঘুরিয়ে দিল। গবেষকরা ঘড়িটা পরীক্ষা করছিলেন, আর ঠিক সেই সময়ে রাত 12টা বাজার সাথে সাথে ঘড়িটা হঠাৎ করে থেমে গেল। সব নিস্তব্ধ, আর এই নীরবতায় যেন সবার চোখ টেনে নিল ওই কাঠের বাক্সটার দিকে। বাক্সটা খুলতেই ভেতরে পাওয়া গেল একটা ডায়েরি, আর তার শেষ পাতায় যা লেখা ছিল সেটা পড়ার জন্য কেউই প্রস্তুত ছিল না। লেখা ছিল, যদি এটি পড়ো, জেনে রেখো আমি সময়ের দরজা খুলে ফেলেছি। আমি অতীতে আটকে গেছি। তাহলে কি মির্জা কামাল উদ্দিন সত্যি একজন টাইম ট্রাভেলার ছিলেন? প্রথমে তো গবেষকরা ভাবলেন এটা হয়তো কোনো বানানো গল্প, কিন্তু না, আসল চমকটা তখনও বাকি ছিল। তারা ঘরের মেঝের নিচে একটা গোপন কুঠুরি খুঁজে পেলেন। আর সেই গোপন কুঠুরিতে কি ছিল জানেন? মুঘল আমলের মুদ্রা, মানচিত্র। কিন্তু তার পাশেই রাখা ছিল এমন কিছু অদ্ভুত যন্ত্রপাতি যা সেই সময়ের সাথে একদমই মেলে না। দেখে মনে হচ্ছিল ওগুলো যেন ভবিষ্যৎ থেকে আনা হয়েছে। এই যে পরস্পর বিরোধী জিনিসগুলো পাওয়া গেল, এখান থেকে দুটো থিওরি সামনে আসে। এক, মির্জা কামাল উদ্দিন হয়তো সত্যিই সময়ের জালে ফেসে গিয়েছিলেন। অথবা দুই, তিনি ছিলেন একজন অত্যন্ত চালাক মানুষ, আর এই পুরো ঘটনাটা ছিল তারই সাজানো এক বিশাল নাটক বা ষড়যন্ত্র। সত্যিটা হলো, আজও এই রহস্যের কোনো সমাধান হয়নি। প্রশ্নগুলো সময়ের ধুলোর নিচে চাপা পড়ে আছে। কি মনে হয় সবার? এটা কি সত্যিই সময় ভ্রমণের রহস্য, নাকি জমিদারের লোকানো কোনো গোপন